সাজেক বাংলাদেশের এখন ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটি অনন্য নাম, যেখানে প্রতিনিয়ত আকাশের মেঘ ভেসে বেড়ায়, পাহাড়ের গায়ে মেঘ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, আর সেই স্বাদ নিতে প্রতি বছর হাজার হাজার মানুষ সাজেকে পাড়ি জমায়। তো পুরো ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে সাজেক যাবেন এবং কোথায় থাকতে পারেন, কি কি খেতে পারেন আর কি বা দেখবেন। তো সব কিছু জানানোর চেষ্টা করব, আশা করি আমাদের সাথেই থাকবেন। কিভাবে যাবেন? ঢাকা থেকে শ্যামলী, হানিফ, শান্তি পরিবহন সহ আরও অনেক গাড়ির খাগড়াছড়ি যায়। ভাড়া 520 টাকা। সবগুলো গাড়ি রাত 10টা থেকে ঢাকা থেকে ছেড়ে যায়। এরপর খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে সামনে এগোলে সাজেকের জন্য মাহেন্দ্রা গাড়ির পরিচালক সমিতি পাবেন। সেখানে যে কয়দিন থাকবেন সেই অনুযায়ী ভাড়া নিয়ে নিন। গ্রুপে অল্প মানুষ থাকলেও অপেক্ষা করুন, আরেক গ্রুপের সাথে মিলে চলে যান। এখানে রেটগুলো দিয়ে দিলাম। খাগড়াছড়ি টু সাজেক 5,400 টাকা যাওয়া আসা। খাগড়াছড়ি টু সাজেক 7,700 টাকা এক রাত্রি যাপন। খাগড়াছড়ি টু সাজেক 9,700 টাকা এক রাত্রি যাপন, আলুটিলা ঝুলন্ত ব্রিজ সহ। খাগড়াছড়ি টু সাজেক 10,500 দুই রাত্রি যাপন। খাগড়াছড়ি টু সাজেক 12,500 দুই রাত্রি যাপন সহ আলুটিলা ঝুলন্ত ব্রিজ। খাগড়াছড়ি টু আলুটিলা রিসাং ঝর্ণা দেবতাপুকুর ঝুলন্ত ব্রিজ 5,000 টাকা সকাল থেকে বিকাল। খাগড়াছড়ি টু পানছড়ি অরণ্যকুটির মায়াবিনী লেক 4,000 টাকা সকাল থেকে বিকেল। আরও বাদবাকি বেশ কয়েকটা প্যাকেজ রয়েছে, এগুলো দেখে নেবেন। তো এবার সাজেকের উদ্দেশ্যে রওনা দেবার পালা। মনে রাখতে হবে সকাল 9টার মধ্যে আপনাকে আর্মি স্কটের সাথে করে সাজেক যেতে হবে। কোনোভাবে স্কট মিস করলে দুপুর 3টার স্কট ধরবেন। যেহেতু সাজেক বর্ডার এরিয়ার একটি জায়গা, সেহেতু আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে যেতে হবে। প্রতিমধ্যে ঠিক 3টি জায়গায় চেকিং হবে। যারা চাঁদের গাড়ি ছাদে যাওয়ার প্ল্যান করছেন তারা আপাতত দূরে থাকুন, কারণ সেনাবাহিনী কখনোই ছাদে বসে যেতে দেবে না। তো এবার সাজেকে যাওয়ার পালা। প্রতিমধ্যে রাস্তার দুপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। কখনো উপর দিকে রাস্তা উঠে চলে যাবে, আবার কখনো নিচের দিকে নামবে। মনে হবে কোনো একটি রোলার কোস্টার রাইডে আপনি উঠে পড়েছেন। এইভাবে 2-3 ঘন্টায় রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন সাজেক। ফাইনালি চলে আসলাম সাজেক ভ্যালিতে। এরপর আমরা গোসল করে তারপরে বিভিন্ন রক গার্ডেন, হেলিপ্যাড এবং আরও বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। তো আপনারা দেখতে থাকুন। তো সাজেক পৌঁছে আমাদের মতো আপনাদেরও হোটেল খুঁজতে হবে। তবে যদি অফ সিজন মানে মার্চ এপ্রিলের দিকে যান, সেক্ষেত্রে হোটেল সবখানেই পেয়ে যাবেন। তো আমরা অনেক খুঁজে রয়্যাল সাজেক নামে এই রিসোর্টে উঠলাম। ভাড়া 1500 টাকা ডবল বেড। সাজেকের রিসোর্টগুলো ভাড়া মোটামুটি একই দামের, তবে বেস্ট ভিউ রিসোর্টগুলোর প্রাইস একটু বেশি। তবে আমাদের মতো যে সমস্ত রিসোর্টগুলো দেখেছি, যেমন দার্জিলিং রিসোর্ট, মেঘ কাব্য, প্যারাডাইস সাজেক, এগুলো সবগুলো রেটই কিন্তু একই রকম। তো দুপুরের খাবারের শেষে বেরিয়ে পড়লাম রক গার্ডেন দেখতে। একটা কথা জানিয়ে দিই, এই সাজেকে সব দোকানে প্রায় একই রকম খাবার পাবেন। ভাত, ডিম, আলু ভর্তা, সবজি 100 টাকার প্যাকেজ। এর সাথে যদি দেশি মুরগি নেন তাহলে 160 টাকা। আর রাতে ব্যাম্বো চিকেন 500 টাকা, আর বারবিকিউ মুরগি 3 পিস পরোটা সহ 200 টাকার প্যাকেজ। তো এবার খাবার দাবারের পাক চুকিয়ে এবার যাচ্ছি আমরা রক গার্ডেনে। রক গার্ডেনে ঢোকার প্রবেশ মূল্য 20 টাকা। আর এখান থেকেই খাগড়াছড়ি থেকে সাজেক আসার পুরো পথটুকু সুন্দরভাবে দেখা যায় এবং এখান থেকে জাস্ট একটা অসম ভিউ পাওয়া যায়। এবং এই পার্কে বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো দেখতে থাকুন রক গার্ডেন। তো এবার চলে গেলাম সাজেকের বেস্ট ভিউ পার্কটিতে। এখানেও প্রবেশ মূল্য 20 টাকা। আমার মতে এখান থেকে সাজেক এবং ভারতের মিজোরামের ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করা যায়। তো দেখতে থাকুন এর ভয়ঙ্কর সৌন্দর্য।
দেখতে দেখতে প্রথম এপিসোডটি শেষ হয়ে গেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের এই সাজেক এপিসোডের মুগ্ধতার সঙ্গেই থাকুন। সবসময় শুধু ছবি তুললেই হবে না, প্রকৃতি অনুভব করতে হবে। তাই আমি আপনাদের বলবো, সবসময় যারা ফটো খিচেন, এই যে আমার মতন, তারা কিন্তু ফটো খিচবেন না, কিছুটা প্রকৃতি অনুভব করবেন, যেরকমটা এখন আমরা অনুভব করতেছি। দেখুন আপনারা সারাদিন তো খালি খাওয়ানি করো মিয়া, অন্য কিছু কয় এবার মিয়া দিয়ে দে।